সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে, কিন্তু সেখান থেকে বাদ পড়েছেন পন্থ রায়ুডু। তবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ক্ষীণ সম্ভাবনা এখনও রয়েছে ঋষভ পন্থ ও আম্বাতি রায়ুডুর। তবে তা কিভাবে সম্ভব, তো চলুন জেনে নেই সেই বিষয়ে। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পরে দুই ক্রিকেটারকে নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয় ভারতীয় ক্রিকেটে। এদিন দুজনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখার কথা ঘোষণা করা হয়েছে। চোটের জন্য ঘোষিত দলের কেউ যদি শেষ মুহূর্তে ছিটকে যান, তাহলে ভাগ্য খুলে যেতে পারে পন্থ বা রায়ুডুর। নবদীপ সাইনিকেও স্ট্যান্ড বাই হিসেবে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ পন্থ ও রায়ুডুর আশা পুরোদস্তুর শেষ হয়ে যাচ্ছে না। বিশ্বকাপের দল থেকে রায়ুডু ও পন্থ ছিটকে যাওয়ার পরে প্রাক্তন ক্রিকেটাররা দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেন। রায়ুডু নিজেও সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের ঘুরিয়ে কটাক্ষ করেন। তারপরেই ঘটনা প্রবাহে মোড়। বোর্ডের এক সিনিয়র আধিকারিক জানান, আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির মতো তিনজনকে স্ট্যান্ড বাই হিসেবে ভাবা হয়েছে। ঋষভ পন্থ ও আম্বাতি রায়ুডু প্রথম ও দ্বিতীয় স্ট্যান্ড বাই। সাইনিও রয়েছে তালিকায়। কেউ যদি চোট পায়, তাহলে ওদের মধ্যে থেকে একজন ঢুকে যাবে মূল দলে। তো বন্ধুরা, শেষ মুহূর্তে তিনজন স্ট্যান্ড বাইয়ের আশা পূরণ হয় কিনা সেটি এখন দেখার। আপনারা কি মনে করেন, ওদের আশা কি পূরণ হতে পারে? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।